হ্যালো বন্ধুরা, আমি নিবেদিকা। আর এই টিউটোরিয়ালে আমি তোমাদের লজিক্যাল অ্যাসাইনমেন্ট, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, কন্ডিশনাল, বিটওয়াইজ অ্যান্ড স্পেশাল অপারেটরস সম্পর্কে বলবো। সো লজিক্যাল অপারেটরস আর লাইক দিস। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের লজিক্যাল অপারেটরগুলা সাধারণত ব্যবহার করা হয় কোনো লজিক্যাল এক্সপ্রেশন তৈরি করার ক্ষেত্রে। আমরা যদি কোনো এক্সপ্রেশনে দুইটা লজিক ইউজ করি, দেন ফর এন্ড দুইটা লজিকেই সত্য হইতে হবে। আর অরের জন্য দুইটা লজিকের মাঝে যদি যে কোনো একটা লজিক সত্য হয়, তাহলে আমাদের এক্সপেক্টেড যে স্টেটমেন্টটা আমরা অ্যাড করব ওইটা আমাদের আউটপুট হিসেবে শো করবে। আর নট অপারেটরটা শুধুমাত্র একটা অপারেন্ট নিয়ে কাজ করে, তাই এটা ইউনারি অপারেটর ধরা হয়। আমরা যদি এখনো লজিক্যাল আর রিলেশনাল অপারেটর গুলো সম্পর্কে পুরোপুরি ক্লিয়ার না হয়ে থাকি, দেন চিন্তা করার কিছু নাই। আমরা যখন কন্ট্রোল স্টেটমেন্ট গুলো পড়বো আর কন্ট্রোল স্টেটমেন্টে এক্সপ্রেশন তৈরি করব, তখন আমাদের ওটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে আমরা কিভাবে ওই লজিক্যাল আর রিলেশন অপারেটর গুলা এক্সপ্রেশনে ইউজ করি আর কোনো একটা লজিক তৈরি করি। সো নাও অ্যাসাইনমেন্ট অপারেটর, আর this is assignment operator and shorthand assignment operator। আর শর্টহ্যান্ড অ্যাসাইনমেন্ট অপারেটরটা অ্যাসাইনমেন্ট অপারেটরের একটা পার্ট, আর এগুলো হলো শর্টহ্যান্ড অ্যাসাইনমেন্ট অপারেটর: অ্যাড অ্যান্ড অ্যাসাইন্ড, সাবট্রাক্ট অ্যান্ড অ্যাসাইন্ড, মাল্টিপ্লাই অ্যান্ড অ্যাসাইন্ড, ডিভাইড অ্যান্ড অ্যাসাইন। এই অপারেটরগুলোর মাধ্যমে আমরা প্রিভিয়াস মানটার সাথে অ্যাড করে অ্যাসাইন করতে পারবো নিউ মানটা, অ্যান্ড মাইনাস করে অ্যাসাইন করতে পারবো, বা মাল্টিপ্লাই করে বা ডিভাইড করে নিউ ভ্যালুটা আমরা প্রোগ্রামে অ্যাসাইন করতে পারবো। এর জন্যই এই অপারেটরগুলা ইউজ করা হয় বেসিক্যালি। অ্যান্ড নাও ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেটর। আর এটা ইনক্রিমেন্ট অপারেটর আর এটা ডিক্রিমেন্ট অপারেটর। এটা আমাদের পূর্বের ভ্যালুটার সাথে ভ্যালুটাকে ইনক্রিজ করার জন্য ইনক্রিমেন্ট অপারেটরটা ইউজ করা হয়, আর পূর্বের ভ্যালুটাকে ডিক্রিজ করার জন্য ওই ভ্যালুটার মানটাকে আরো কমানোর জন্য ডিক্রিমেন্ট অপারেটরটা ইউজ করা হয়। দেন আমরা নতুন মান নিয়ে অপারেটরের সাহায্যে আমরা আমাদের প্রোগ্রামগুলা রান করব। দেন আসতেছে কন্ডিশনাল অপারেটর। কন্ডিশনাল অপারেটরটা এরকম দেখতে, আর এটা একটা টার্নারি অপারেটর পেয়ার। আর টার্নারি অপারেটর আর ইউনারি অপারেটর, বাইনারি অপারেটর গুলো সম্পর্কে সবকিছু আমরা এই টিউটোরিয়ালেই জানতে পারবো। আর এটা ইফ এলস স্টেটমেন্টের সংক্ষিপ্ত রূপ হিসেবে কাজ করে। আর কিভাবে ইফ এলস স্টেটমেন্টের সংক্ষিপ্ত রূপ হিসেবে বোঝা যায় ওইটাও আমরা জানবো পরবর্তী টিউটোরিয়াল গুলোতেই। আমি যখন কন্ট্রোল স্টেটমেন্ট সম্পর্কে বলবো, দেন এটা আইসা যাবে। সো নাও বিটওয়াইজ অপারেটর, দিস আর বিটওয়াইজ অপারেটর। এন্ড স্পেশালি ওয়ান থিং, এই এন্ডটা আর এই অরটা আমরা আগে যে এন্ড অর সম্পর্কে জেনেছি ওইটা একরকম না। এটা লজিক্যাল অপারেটরের এন্ড লজিক্যাল অপারেটরের অর, আর এটা বিটওয়াইজ অপারেটরের এন্ড বিটওয়াইজ অপারেটরের অর। সো এন্ড আছে, অর, নট, শিফট লেফট এন্ড শিফট রাইট। এগুলা বিটওয়াইজ অপারেটর গুলা বিট অনুযায়ী কাজ করে এন্ড অপারেট করে। তো কমা ইজ ওয়ান কাইন্ড অফ স্পেশাল অপারেটর যেটা সি প্রোগ্রামে ইউজ করা হয়। এটা সাধারণত ইউজ করা হয় আমাদের স্টেটমেন্টে যদি আমরা সেম ডাটা টাইপের একাধিক ভেরিয়েবল নিয়ে থাকি, দেন ওই ভেরিয়েবলটাকে একটা আরেকটার থেকে সেপারেট করার জন্য কমা আমরা মাঝে ইউজ করে থাকি। যেমন আমরা সাধারণত যে ওয়ার্ডগুলোকে সেপারেট করার জন্য আলাদা আলাদাভাবে বোঝানোর জন্য যেমন আমরা কমা ব্যবহার করে থাকি, প্রোগ্রামেও সেরকম আমাদের সেম ডাটা টাইপের ভেরিয়েবল গুলাকে আলাদা করার জন্য কমা ইউজ করতে পারি। এতক্ষণ পর্যন্ত আমরা যা পড়ছি অপারেটরের ভাগগুলা সম্পর্কে, সবগুলাই অপারেটরের কাজের ভিত্তিতে আমরা অপারেটরগুলোকে ভাগ করছি। এখন আমরা দেখব যে অপারেন্টের নেওয়ার ক্ষমতার উপর বা অপারেন্ট কয় অপারেন্টকে নিয়ন্ত্রণ করব ওইটার উপর বেস করে অপারেটরের ভাগটা একটু আলাদা।
আর ওই ভাগগুলাকে ইউনারি, বাইনারি আর টার্নারিতে ভাগ করা হয়। ইউনারি অপারেটর হবে ওইগুলা যেগুলা শুধুমাত্র একটা অপারেন্ট নিয়ে কাজ করে, বাইনারি গুলা দুইটা অপারেন্ট নিয়ে কাজ করবে, এন্ড টার্নারি গুলা তিনটা অপারেটর নিয়ে কাজ করবে। যেমন এখানে তোমরা দেখতে পারবা যে এখানে তিনটা অপারেন্ট নিয়ে কাজ করছে, দেন এটা টার্নারি অপারেটর। এন্ড আমাদের এই অ্যাসাইনমেন্ট অপারেটর গুলা দুইটা অপারেন্ট নিয়ে কাজ করে, সো এইগুলা বাইনারি অপারেটর। আর যে প্লাস আর মাইনাস অপারেটর আমরা অ্যাসাইনমেন্ট অপারেটরে ইউজ করে থাকি, ওই দুইটা বাইনারি অপারেটরও আবার ইউনারি অপারেটরও। এইটাই ছিল অপারেটর সম্পর্কে কথাবার্তা। আমাদের নেক্সট টিউটোরিয়ালে আমরা কন্ট্রোল স্টেটমেন্ট সম্পর্কে জানবো, যেখানে আমরা যতগুলা অপারেটর সম্পর্কে পড়ছি ওইগুলা কিভাবে আমরা ইউজ করব, কোনো লজিক তৈরি করার ক্ষেত্রে কিভাবে আমরা কোনো এক্সপ্রেশনে এগুলাকে ইউজ করব, ওইটা সম্পর্কে আমরা জানবো কন্ট্রোল স্টেটমেন্টের মাধ্যমে। সো দেন তোমরা এটা কিভাবে ইউজ করে, আর এটা সম্পর্কে যদি কোনো বিষয় আনক্লিয়ার থাকে সেটাও ক্লিয়ার হয়ে যাবে। আরো ভালোভাবে তোমরা বুঝতে পারবা অপারেটরের কাজগুলো সম্পর্কে, অপারেটর কোনটা কিভাবে ইউজ করা হয় আর কখন ইউজ করা হয়। সো এটা জানতে হলে তোমাদের আমার নেক্সট টিউটোরিয়ালে দেখতে হবে কন্ট্রোল স্টেটমেন্ট সম্পর্কে। সো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আর যদি মনে হয় কিছুটা হলে আপনারা এইগুলা থেকে শিখতে পারতেছেন, স্পেশালি যারা একদমই নতুন, দেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এন্ড লাইক শেয়ার করবেন। এন্ড অবশ্যই আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে, যদি আরো কোনো কোয়েশ্চেন থেকে থাকে প্রোগ্রামিং এর এই টপিকগুলো সম্পর্কে, যে আমি এটা সম্পর্কে এখনো ক্লিয়ার না বা ওইটা সম্পর্কে আরো বিস্তারিত আমার জানা দরকার, সো আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। দেন আমি আপনাদেরকে আরো বিষয়গুলা ক্লিয়ার করার চেষ্টা করব, যাতে আমরা হাতে কলমে মূলত প্রোগ্রাম তৈরি করতে পারি। এর জন্যই মূলত আমাদের এই টিউটোরিয়ালগুলা নিয়ে কাজ করা। সো নেক্সট টিউটোরিয়াল আসার আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আজকের মতো এই পর্যন্তই। বাই।